হত্যাকারী দলের সাথে কোনো আলোচনা নয় বলছে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। একনায়কতন্ত্র ভেঙে দিতে সংবিধান সংশোধন করা হবে, আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি তাইজিন রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি। সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন দলটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। শিউলি শবনমের সহায়তায় রিপোর্ট দুলি মল্লিকের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘু সহ নানা ইস্যুতে দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে তৎপর হত্যাকারী দল। আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি, এখানে এই যে তথাকথিত আপনার মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। এ দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কথা না বলার পরামর্শ দেন তিনি। খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা, এত নির্যাতন, এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা, শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সময় দেওয়ার কথাও জানান। যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি। বিএনপির পর জামাতে ইসলামী দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এরপর এবি পার্টি, ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। পাল্টা অভ্যুত্থানের চক্রান্তের বিষয়ে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাচ্যুতরা আবারও বিভিন্ন জায়গায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে। আওয়ামী লীগকে পুনর্গঠিত করার আহ্বান জানান এম সাখাওয়াত হোসেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ দেশ থেকে বের করে দেয়নি, তিনি স্বেচ্ছায় চলে গেছেন। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতেরও আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানিক শিকদারের রিপোর্ট। আহত আনসার সদস্যদের দেখতে সোমবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় তাদের উন্নত চিকিৎসার নির্দেশনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গণ অভ্যুত্থান ঘিরে হতাহতের নানা তথ্য তুলে ধরেন। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে 2টা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। পরে দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন। সংখ্যালঘু নিপীড়ন ইস্যুকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি সৃষ্টি না করে আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব যে আপনারা পার্টি গোছান উইথ নিউ ফেস, নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু
দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। তো কনস্টিটিউশনটাই যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে। আমরা ডিক্টেটরশিপ চাই না, হ্যাঁ, আমরা জবাবদিহি সরকার চাই। সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে কেউ বাধ্য করেনি। তিনি স্বেচ্ছায় দেশ ত্যাগ করেছেন বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, আপনি আপনার দেশ, আসেন না কেন? মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। পদত্যাগের পর শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির সুযোগ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আদিত্য মামুনের রিপোর্ট। চলমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের এটাই প্রথম কূটনৈতিক ব্রিফ। রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকায় নিযুক্ত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ইতালি, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 36টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন। কূটনৈতিকদের অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া জানানোর পাশাপাশি সার্বিক পরিস্থিতিও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা স্বাভাবিক করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানবাধিকার, বিদেশি বিনিয়োগ, রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও কথা হয় বৈঠকে। এসব নিয়ে ইতিবাচক মনোভাবও জানান কূটনীতিকরা। The current situation of Bangladesh, I just want to say, it is internal affair of Bangladesh. Our policy is we don't interfere in any others' internal affairs. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তৌহিদ হোসেন। বিদেশিদের সাথে হওয়া সকল চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা রক্ষা করা হবে বলেও জানান তিনি। আমরা কিন্তু কোনো কিছু অ্যাবান্ডন করছি না। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় এটাও আমরা উল্লেখ করেছি, যার সাথে যে ধরনের চুক্তি আছে, যে কমিটমেন্ট আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, আন্তর্জাতিক পর্যায়ে, বায়োল্যাটারাল পর্যায়ে, সেগুলি কিন্তু যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের উদ্বেগ কেটে যাবে বলেও আশাবাদ জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে কাউন্সিল আছে, আমি অ্যাসিওর করতে পারি এর মধ্যে কেউ অন্য কারোর জন্য বিড করছে না, সবাই বাংলাদেশের জন্য বিড করতেছে। অন্তর্বর্তী সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতির পর যা থাকবে। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এস আলম সহ বড় লুটেরাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি। আবার আমন্ত্রণ 21 সংবাদে। ভোল পাল্টে নতুন সরকারের সাথে মিশে যাওয়ার ফন্দি এঁটেছে এস আলম সহ হাসিনা আমলের বড় বড় লুটেরারা। তবে ছাত্র জনতার দাবি, শেখ হাসিনা পালালেও লুটেরারা টিকে গেলে বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অবিলম্বে এদেরকে বিচারের আওতায় এনে সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। মেহেদী হাসানের রিপোর্ট। সাইফুল আলম মাসুদ চট্টগ্রাম ভিত্তিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপের এই কর্ণধার ছিলেন শেখ হাসিনার গেল 16 বছরের স্বৈরশাসনের সবচেয়ে বড় অলিগার্ক। তবে সরকার পরিবর্তনের সাথে সাথেই তাদের ভুল পাল্টাতে সময় লাগেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে তারা। যদিও সরকার এরই মধ্যে এ ধরনের বিজ্ঞাপন প্রচার না করার ব্যাপারে নির্দেশনা জারি করেছে। এর আগে শেখ হাসিনা জামানার 16 বছরে তার আশীর্বাদ দিয়ে ব্যাংক, বিমা ও আর্থিক খাতে লুটপাটের অন্যতম হোতা ছিল এই এস আলম গ্রুপ। তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানা আছে ইসলামী ব্যাংক সহ 8টি ব্যাংক, কয়েকটি বিমা কোম্পানি ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে বেনামে ঋণের নামে টাকা লুটপাট করেছে এ প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে তাদের মোট ঋণ 1.5 লাখ কোটি টাকারও বেশি। পট পরিবর্তনের পর এরই মধ্যে প্রতিষ্ঠানটির 848 কোটি টাকা বেনামি ঋণ আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। 2017 সালে এস আলম ব্যাংকটি দখল করার পর অন্যায়ভাবে চাকরিচ্যুতদের ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি তাদের নিয়োগকৃত কর্মকর্তা কর্মচারীদেরও এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না বেসরকারি খাতের শীর্ষ এই ব্যাংকটিতে। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, শুধু ইসলামী ব্যাংকই নয়, এই বর্ণচোরাদের সব জায়গা থেকে সমূলে উৎপাটন করে বিচারের আওতায় আনতে হবে। যখন আমরা নতুন করে দেশ স্বাধীন করেছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তখন অনেকেই ব্যানার
চেতনার পরিবর্তন করে আমাদের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে। আমরা এদের বিরুদ্ধে অত্যন্ত সচেতন। যারা ভুল পাল্টেছে তাদের ব্যাপারে হচ্ছে বিচার, আমরা তদন্ত সাপেক্ষে বিচার করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের যারা বন্ধু বড় ভাইরা এখন আজকে এই সরকার গঠনের অংশগ্রহণ করেছে তাদেরকে বলবো যে তারা যেন হুঁশিয়ার থাকে এই সকল সুবিধাভোগীদের কাছ থেকে। যারা ঋণের নামে ঋণ খেলাপি করেছে তদন্ত এবং আপিল বিভাগের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে বের করে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে এসে এবং লুটপাটের টাকাগুলো বাংলাদেশে ফেরত নিয়ে আসা হবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শুধু সিঙ্গাপুরেই $1 বিলিয়ন বেশি মূল্যের সম্পদ আছে এস আলমের। আরও কয়েকটি দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সম্পদ, যার সবটাই দেশ থেকে পাচার করে নিয়ে যাওয়া। লুটে নেওয়া এসব সম্পদ অবিলম্বে বাজেয়াপ্ত করার দাবি গণ অধিকার পরিষদের। তারা একদিক থেকে ব্যাংক থেকে ঋণ নিয়েছে এবং এই ঋণ পরিশোধ না করে সেটি আসলে সেই টাকা শেখ হাসিনাকে দিয়েছে যাতে করে তারা তাদের ব্যবসাকে প্রসার করতে পারে। সুতরাং এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, এই প্রতিষ্ঠানগুলোকে সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন যে সরকার বাজেয়াপ্ত করে এটিকে আপনার সরকারিভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং সরকারের সম্পদ হিসেবেই ঘোষণা করতে হবে। কারণ তারা এই যে সম্পদের যে অঢেল যে সম্পদ তারা গড়ে তুলেছে এটি কিন্তু তাদের টাকায় না, এটি জনগণের টাকায়। 21 টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমও অবৈধভাবে দখল করে নিয়েছিল এস আলম গ্রুপ। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হত্যাকারী দলের সাথে কোনো আলোচনা নয় বলছে বিএনপি, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক। একনায়কতন্ত্র ভেঙে দিতে সংবিধান সংশোধন করা হবে, আওয়ামী লীগের নতুন নেতৃত্বে দল গোছানোর আহ্বান। শেখ হাসিনা ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না বললেন পররাষ্ট্র উপদেষ্টা, চুক্তি ও সমঝোতার ধারাবাহিকতা থাকবে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।